নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা ছোট্ট ব্লগ। সেই ব্লগটা হচ্ছে আমার মেয়ের একটা ছোট্ট প্রজেক্ট বা হাতের কাজেই বলতে পারেন। সে সকালবেলা ঘুমাচ্ছিল, উঠেনি, এসে দেখছে তার বাবা তার জন্য একটা হাতের কাজের ছোট্ট বাড়ি বানিয়ে দিচ্ছে। তাই সে উঠে এসে তার বাবার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে। সে খুবই খুশি, তার জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দিচ্ছে। সেজন্য এখানে আমাদের হাতের কাজের এই ছোট্ট বাড়িটা বানানো হয়ে গেছে অবশ্যই, কিন্তু এখনো অনেক কিছু করতে বাকি আছে। চলুন তাহলে দেখা যাক কি করি আমরা। এখনো আমাদের পুরো বাড়িটা করা কমপ্লিট হয়নি, এখনো অনেক কিছুই বাকি আছে। এরপরে আমরা করে নেব কালার। ঘরটা আমরা পুরো লাল কালার করব এবং নিচ দিকটা সবুজ কালার করব। দেখুন কালার করতে বসে গেছে তার বাবা, তা দেখে তার মেয়ে দুজনেই চলে এসেছে কালার করতে। সে কি আর থাকতে পারে কালার না করে? তাই বাবা মেয়ে জুটি দুজন মিলে কালার করছে। অবশ্য আমিও করেছিলাম কালার। দেখুন খুব সুন্দরভাবে আমার ছোট্ট সোনাটা কালার করছে। দুজন মিলে খুব সুন্দরভাবে কালার করছে এবং সে অনেক খুশি তার বাবার সাথে মিলে কালার করছে। এবং আবার সে বলছে বাবা একটা ছোট্ট কিচেন দেবে, একটা টয়লেট দেবে এবং আমার জন্য ছোট ছোট গাড়ি দেবে। সে তার বাবাকে বারবার বলে দিচ্ছে। সত্যি সকলে মিলেমিশে ছোট্ট একটা জিনিস বানাচ্ছে, তাতে এত খুশি, এত আনন্দ পাওয়া যায় তা ভাবা যায় না। এখন আমাদের বাড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে কালার করা, কিন্তু নিচটা বাকি। এরপরে নিচের ভাগটা একটা কালার করে নিব। তার বাবা আবার মাঝে মধ্যে তাকে বকাও দিচ্ছিল, সে এত কালার ফেলবি না, নিচে কালার করবি না, হাতে কালার লাগাবি না এইভাবে। কিন্তু সে তো কোনো কথাই শুনতে রাজি না, সে কালার করবে তো করবেই। দেখুন দুজনেই খুব সুন্দরভাবে কালার করছে। আমাদের তিনজনে মিলে বানানো এই ছোট্ট বাড়ি। অবশেষে আমাদের এই হাতের কাজে ছোট্ট বাড়িটি বানানো হয়ে গেছে। দেখুন আমার সোনার কথা অনুযায়ী ছোট্ট গাড়ি এবং একটা সাইকেল দিয়েছে। কেমন হয়েছে আমাদের এই হাতের কাজে ছোট্ট বাড়িটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।